তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে। তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ব্লগটা হচ্ছে আমার শিবের গাজন উপলক্ষে। তো আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি মামার বাড়ি চললাম শিবের গাজনের জন্যই। তো আজকের ব্লগটা আমার সেই জন্যই করা। শিবের গাজন হয়তো অনেকদিন আগেই পেরিয়ে গেছে, কিন্তু আমার কিছু কাজের চাপে ভিডিওটা এতদিন এডিটিং করা হয়নি। তো তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। প্লিজ ভিডিওটা তোমরা কন্টিনিউ করবে, শেষ অবধি দেখবে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি, গাজন সাধারণত 3 দিন অনুষ্ঠিত হয়। প্রথম দিন ঘরে বসে বসে বিকালবেলাটা কী বা করবো, প্রচণ্ড বোরিং লাগছে একা একা। তো তার জন্য একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো ফেরার পথে দেখি রাস্তায় ধুনুচি খেলা হচ্ছে। এত সুন্দরভাবে তারা ধুনুচি খেলছে, আমি তো না দাঁড়িয়ে থাকতেই পারলাম না। দেখো তোমরা কত সুন্দরভাবে তারা ধুনুচি খেলছে। তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানে কিছু ছবি কিছু ভিডিও আমি নিজে ক্যামেরাবন্দি করলাম। ধুনুচি খেলা হয়ে যাওয়ার পর তারা দেখো সবাই মিলে কী সুন্দর লাঠি নিয়ে নাচানাচি করছে। এত সুন্দর লাগছিল কি বলবো, নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না, এত সুন্দর লাগছিল সেই দৃশ্যটা। প্রথম দিন আর সেরকম বিশেষ কিছু হয় না। তো দ্বিতীয় দিন দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি মহাদেবকে দর্শন করার জন্য আর মহাদেবের পুজো দেওয়ার জন্য, এবং স্নান টান করে আমি রেডি হয়ে নিয়েছি। তো সকাল সকাল মন্দিরে গিয়ে হাজির। তো গিয়ে দেখি এত বড় একটা লম্বা লাইন, বাপরে বাপ, আমি তো ভাবতে বসে পড়ি। লাইন দেখেই তো আমার মাথা ঘোরাচ্ছে। দেখো দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি, তখন প্রায় 12টা বাজে। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, চোখ মুখের অবস্থা তো পুরোটাই খারাপ। তো প্লিজ ইগনোর মাই ফেস। তো দেখো তোমরা কত মানুষজন দাঁড়িয়ে আছে আর কতটা ভিড়, শুধুমাত্র তারা মহাদেবকে দর্শন করার জন্য আর পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো অবশেষে আমরা ঢুকলাম, মন্দিরে প্রবেশ করলাম এবং মহাদেবকে দর্শন করলাম আর মহাদেবের পুজো দিয়ে অবশেষে আমরা বাড়ি চলে এলাম। সেদিনকে আর সেরকম বিশেষ কিছু হয় না, তার পরের দিন সকালেও সেরকম বিশেষ কিছু হয় না। তো আমরা আবার চলে যাই তৃতীয় দিন রাত্রেবেলা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড়। তোমরা ভাবছো এখানটা কেন এত ভিড়, এখানে তো কোনো মন্দির নেই, কিন্তু এখান থেকেই মহাদেবের সমস্ত ভক্তরা স্নান টান সেরে রাত্রিবেলা মহাদেবের নাম জপ করে এবং মহাদেবকে প্রণাম করে এখান থেকে মহাদেবের মন্দির অবধি যায়। তো এবার হবে পাটে ওঠা। তোমরা হয়তো সবাই ভাববে পাটে ওঠা আবার কি, চলো তোমাদেরকে সবটাই বলবো। কিন্তু তার আগে দেখো আমরা সবাই একটু রেডি হয়ে নিয়েছি এবং রেডি হয়ে ক্যামেরার সামনে হাই করছি। আর দেখো আমি একটু ক্যামেরার সামনে ঢং করছিলাম, একটু পোজ দিচ্ছিলাম আর কি। তো ছাড়ো সব বাদ দাও। তো তোমাদেরকে আসল ব্যাপারটা বলি, পাটে ওঠা হচ্ছে আমার সেরকম জানা নেই, যতটুকু আমার নিজের চোখে দেখা এবং যতটুকু মা দিদা সবার কাছ থেকে শোনা, তো যতটুকুই তোমাদেরকে আমি জানাচ্ছি। তো দুজন মানুষ, একজন শোবে গজালের ওপর আর একজন শোয় করাতের ওপর। মানে আমাদের কি সামান্য গজাল ফুটলে কত রক্ত বের হয়, কত যন্ত্রণা হয়, কিন্তু তাদের এত গজালের ওপর শুয়েও এবং এত ধার করাতের ওপর শুয়েও তাদের কিন্তু কোনো জায়গা দিয়ে রক্ত বের হয় না, কোনো জায়গায় কেটে যায় না। সেটাই হচ্ছে মহাদেবের আসল মহিমা। তো সেটা দেখার জন্য এত কিছু। গাজন সম্পর্কে আমি যতটুকু জানতাম আর পাটে ওঠা সম্পর্কে আমি যতটুকু জানতাম সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আমার থেকে বড় যারা আছে তারা হয়তো আমার থেকে আরও ভালোভাবে বিষয়টা জানবে। তো তাদেরকেই বলছি, যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন আর এভাবেই আমার পাশে থাকবেন যেন আমি আরও বড় হতে পারি। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আর আজকের ভিডিওটা এতটুকুই, বাই।